জানাচ্ছি আমি পিঙ্কি রয়েছে আপনাদের সঙ্গে। আজকের সারা দিন কিন্তু নজর থাকলো মূলত বৈঠকের দিকে, চিকিৎসকদের বৈঠকের দিকে, যে বৈঠকে একের পর এক মেল দুপক্ষ থেকেই চালানো হচ্ছে। এখনো পর্যন্ত কিছু জটিলতা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। জটিলতা কাটাতে দুপক্ষই মেল কিন্তু দেওয়া হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যে যে লাস্ট মেল দেওয়া হয়েছে সেখানে মনোজ পান্থ তথা মুখ্য সচিব, রাজ্যের মুখ্য সচিব, তিনি জানিয়েছেন যে ডক্টররা বা চিকিৎসকরা, জুনিয়র ডক্টরসরা যে মেল দিয়েছেন বা যে 3টে পয়েন্ট তারা দিয়েছেন, সেই 3টে পয়েন্টের মধ্যে 3 নম্বর যে পয়েন্ট, অর্থাৎ দুপক্ষকে মিনিট সাইন করতে হবে, সেই তত্ত্বে রাজি আছেন, সেই শর্তে রাজি রয়েছেন এবং তাতেই কিন্তু বৈঠকের রাস্তা বা বৈঠকের যে রাস্তা সেটা কিন্তু সুগম হয়েছে। এই মুহূর্তে চিকিৎসকদের জন্য যে বাস সেটা অপেক্ষা করছে, পাশাপাশি চলে এসছে পুলিশের পাইলট কারও। অন্য তরফ থেকে এখনো পর্যন্ত জিবি মিটিং চলছে, বৈঠক চলছে। সেই বৈঠকে ঠিক হবে যে এই যে মেল এসেছে সেটা এখনো পর্যন্ত এর পরবর্তী পর্যালোচনা কি হতে পারে। তার কারণ এই যে লাস্ট মেল মুখ্য সচিবের তরফ থেকে এসছে সেখানে কিন্তু এটা উল্লেখ নেই যে কালীঘাটে বৈঠক হবে না সরকারি জায়গায় বৈঠক হবে। তার কারণ তুমি জানো, জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে আজকে যে দ্বিতীয় মেলটা পাঠানো হয়েছিল সেই মেলে স্পষ্ট উল্লেখ ছিল কোনো একটি সরকারি জায়গায় এই বৈঠকটি হলে ভালো হয়, অর্থাৎ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে নয়, বরং তারা চেয়েছেন কোনো একটি সরকারি জায়গায় বৈঠকটি হলে ভালো হয়। সেটা স্বাস্থ্য ভবন হতে পারে, সেটা নবান্ন হতে পারে, বা যে কোনো রকম সরকারি বা প্রশাসনিক ভবন, সেখানে তারা বৈঠকে বসতে রাজি রয়েছেন। যদিও এই পয়েন্টে সেটা কিন্তু তাদের শর্ত ছিল না, বরং সেটা নেগোশিয়েবল ছিল, অর্থাৎ এই বইটা হলে ভালো হয় এমনটাই কিন্তু তারা জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন। সেই জায়গা থেকে যে মুহূর্তে মনোজ পান্থ আবার পাল্টা মেল দিলেন যেখানে এটা লেখা ছিল যে তাদের শর্তে রাজি রয়েছে, তাহলে কি বৈঠকটি অন্য জায়গায় হবে সেটা কিন্তু কোথাও উল্লেখ করা ছিল না। অন্যদিকে খুব তাৎপর্যপূর্ণভাবে কালীঘাটের যে বাসভবন সেখানে ইতিমধ্যেই মুখ্য সচিব এবং চন্দ্রিমা ভট্টাচার্য এসে পৌঁছেছেন। পাশাপাশি সন্তু আন্দোলন স্থল থেকে রয়েছেন। সন্তু, আন্দোলনকারী যারা রয়েছেন তারা কি বলছেন, কতটা সুগম হতে চলেছে আজকের এই বৈঠকের এবং এই বৈঠক কি ফলশ্রুত হবে, তারা কি মনে করছেন, কি ভাবছেন? একদমই পিঙ্কি, গোটা বাংলার মানুষ এখন জানতে চায় বাংলা জুড়ে হচ্ছেটা কি। এই মুহূর্তে পিঙ্কি, তোমার সঙ্গে বিট্টু এবং প্রজ্ঞা আমাদের অপর প্রতিনিধিরা রয়েছে, কিন্তু ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো। গোটা বাংলা জুড়ে হচ্ছে নাকি এইটাই বলছে শেষ কথা, এই ছবিটাই শেষ কথা বলবে। তারা কি বলছেন? সরকার চাইছে লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফি ছাড়া বৈঠক। আপনারা কি চাইছেন? কি চাইছেন? কি চাইছেন? গোটা বাংলার মানুষ বিচার চাইছে। এই শব্দটা নিশ্চয়ই নবান্নের 14 তলা এবং কালীঘাটের বাড়িতে পৌঁছচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, রাজ্যের মুখ্য সচিব। এই মুহূর্তে নিশ্চয়ই এই শব্দ শুনতে পাচ্ছেন। আমি ছবি দেখানোর চেষ্টা করবো। এই আন্দোলন শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের নয়, এটা গোটা বাংলার আন্দোলন, গোটা দেশের আন্দোলন, গোটা দেশের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো। আপনারা কি চাইছেন? লাইভ স্ট্রিমিং ছাড়া এবং ভিডিও রেকর্ড ছাড়া মিটিং হবে? মিটিং করতে চাইছে পুজোর আগে কি চাইছে? দুর্গার বুকে একটাই জ্বর, দুর্গার বুকে একটাই জ্বর, দুর্গার বুকে একটাই জ্বর, লক্ষ্মীর বুকেও একটাই জ্বর, লক্ষ্মীর বুকেও একটাই জ্বর। এই মুহূর্তে চিকিৎসকরা প্রতিবাদ করছেন, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে গোটা বাংলার মানুষ এক স্বরে প্রশ্ন করছেন, এক স্বরে একটাই কথা বলছেন, জাস্টিস ফর আরজিকর। এই মুহূর্তে আমাদের পিঙ্কির পাশাপাশি পিঙ্কির কাছে যাওয়ার চেষ্টা করবো। পিঙ্কি, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? পিঙ্কি, দেখো, জুনিয়র চিকিৎসকরা বেরিয়ে এসেছেন। জুনিয়র চিকিৎসকদের যে বৈঠক, সেই বৈঠক প্রায় শেষ। এবার তারা যে যাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছেন, বৈঠকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের যারা মুখ, তারা এই মুহূর্তে বেরিয়ে এসেছেন। বৈঠক শেষ, এবার তারা যেতে পারেন। কিছুক্ষণের মধ্যেই তারা সাংবাদিক সম্মেলন করে জানাবেন তারা কি করছেন, কি তাতে স্টেপ হতে চলেছে। তবে বৈঠকে তারা যোগ দিতে যাচ্ছেন এটা অন্তত স্পষ্ট। এবং তুমি দেখতে পাচ্ছ
এই মুহূর্তে আন্দোলন স্থলের একদম পাশে তারা দাঁড়িয়ে রয়েছেন। লাস্ট যে শেষ যে মেল এসেছিল সেই মেলে যে দাবি ছিল মূলত সেই দাবি মেনে নেওয়া হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে এবং মুখ্য সচিবের তরফ থেকে বলা হয়েছে যে আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা আলোচনাতে রাজি। আলোচনাতে আমাদের দিক থেকে দুজন মিনিট মেকার থাকবে। কার্যবিবরণী যা আলোচনা হবে সেই মিনিট লিপিবদ্ধ হবে এবং দুই পক্ষের তাদের দিক থেকেও যে মিনিটস থাকবে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তারা সেটা নেবে। আমাদের দিক থেকে যেটা সেটা আমাদের কাছে থাকবে এবং দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার তার জন্য আমরা নিয়ে যাচ্ছি সাথে, তারা এটা লিপিবদ্ধ করবে। লিপিবদ্ধ করার পর সবটা পুরোটা দেখে না হবে, দেখে দুই পক্ষের সিগনেচার তাতে থাকবে, সবার সিগনেচার তাতে থাকবে। এটাই আপাতত আমরা ঠিক করেছি। তাদের পক্ষ থেকে আমাদের দিক থেকে আমাদের মেল আমরা পাঠিয়ে দিয়েছি। আমরা এবার কালকের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ক্লারিফিকেশনের মেলটা আবার পাঠাতে হলো কেন? না, আমরা যেটা বলতে চাইছি যে আমাদের দিক থেকে যে স্টেনোগ্রাফার থাকবে, দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার থাকবে, এইটা আমরা জানাতে চেয়েছি। এইটা আমরা জানিয়ে রেখেছি। এবার ওনাদের দিক থেকে যদি সদর্থক স্টেপ আসে তাহলে আমরা যাচ্ছি। আমরা ওখানে মূলত আমাদের যে 5 দফা দাবি সেইগুলো নিয়ে কথা বলবো। কোনো রকম নেগোসিয়েশন বা কম্প্রোমাইজের জায়গায় আমরা থাকবো না। আমরা আমাদের দাবিগুলো নিয়ে যদি আমরা মনে করি যে আলোচনা সদর্থক হয়নি, তাহলে আমরা ফিরে এসে আমাদের জিবি করে মাসের সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো। না, ওখানে আমরা কোনো সিজওয়ার্ক রিলেটেড বা আন্দোলন অবস্থান বিক্ষোভ রিলেটেড কোনো সিদ্ধান্ত জানিয়ে আসবো না। আপনাদের কি সিজওয়ার্কের প্রসঙ্গ তো সেই বৈঠকে উঠবেই, সিজওয়ার্কের বিষয়টা প্রসঙ্গে উঠবে? হ্যাঁ, নিশ্চয়ই উঠবে, কারণ সিজওয়ার্ক রিলেটেডই তো সমস্ত সমস্যা, নিশ্চয়ই উঠবে। কিন্তু সিজওয়ার্ক রিলেটেড কোনো কথা আমরা ওখানে বলবো না। আমরা আমাদের ক্লারিফিকেশন সেই জায়গায় ক্লারিফিকেশন ধরো এটা করে দিয়েছি যে আমরা বলছি আমাদের দিক থেকে দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার থাকবে যারা লিপিবদ্ধ। চলো এবারে চলো, যেতে দাও। হয়েছে এই মুহূর্তে সরাসরি জানিয়ে দেওয়া হলো জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে যে এখানে তারা যাচ্ছেন বৈঠকে, কিন্তু বৈঠকে এই বিক্ষোভের ব্যাপারে বা অবস্থানের ব্যাপারে তারা কিছু কথা দিয়ে আসবেন না। যদি বৈঠক ফলপ্রসূ না হয় তাহলে গোটা বাংলার মানুষের সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন। কি বলছে? কি বলছে? এই মুহূর্তে সরাসরি কিঞ্জল থেকে শুরু করে অনিকেত মাহাতোরা সংবাদ মাধ্যমের মুখোমুখি পরিষ্কার বলে দিলেন যে তারা যাচ্ছেন এবং যে কার্যবিবরণী যে মিটিং এর ডিটেলস সেটা লিখে তারা সিগনেচার করবেন এবং তার সঙ্গে তারা বলে দিলেন যদি বৈঠক ফলপ্রসূ না হয় তাহলে সেখানেই কোনো সিদ্ধান্ত নয়, এখানে এসে তারা কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবে। এটাই বাংলায় হচ্ছে, বাংলা জুড়ে হচ্ছে নাকি প্রশ্ন করে এইটাই উত্তর। এই মুহূর্তে কালীঘাটে, এই মুহূর্তে দেখে নি কালীঘাটে হচ্ছে নাকি। আমাদের সঙ্গে প্রজ্ঞা এবং বিট্টু রয়েছে। প্রজ্ঞা, এই মুহূর্তে কি ছবি? দেখো, আমি
কালীঘাটে মুখ্যমন্ত্রী ঠিক বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমার ক্যামেরা পার্সন রোহিতকে বলবো একবার ছবিটা ঘুরিয়ে দেখার জন্য, যে নিরাপত্তা ব্যবস্থা কি আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির দুই দিকে গার্ডরেল দিয়ে প্রথমেই ঘিরে দেওয়া হয়েছে এবং গার্ডরেলগুলি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, সেই সঙ্গে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এমনি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা থাকে, কিন্তু আজকে যেন সেই ব্যবস্থা আরও বেশি জোরালো করা হয়েছে, আরও বেশি শক্তপোক্ত করে আজকে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, সেই সঙ্গে মহিলা পুলিশ রয়েছে, একাধিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাতায়াত যারা করছেন তাদের ওপর এমনিতে প্রত্যেক দিনের একটা রেস্ট্রিকশন থাকে, কিন্তু আজকে সেই রেস্ট্রিকশনটা আরও বেশি বাড়ানো হয়েছে। কিছুক্ষণ আগেই চন্দ্রিমা ভট্টাচার্য এসেছেন সিএস এসছেন, স্বরাষ্ট্র সচিব এসছেন এবং একে একে কালীঘাটে তারা এসে পৌঁছেছেন এবং ডাক্তাররা রাজি হলেই এই কালীঘাটের বাড়িতেই, মুখ্যমন্ত্রীর বাড়িতেই বৈঠকের একটা জোরালো সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনা থেকেই কিন্তু এই নিরাপত্তা যে ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা সাজিয়ে তোলা হয়েছে। সেটা আর বলার বাকি রাখে না, তার কারণ সেই ছবিটা দেখতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের ছবিটা, যে এই মুহূর্তে সেখানে কি ভাবে নিরাপত্তা সাজিয়ে তোলা হয়েছে এবং সব চারদিকে রাস্তা ঘিরে দেওয়া হয়েছে, গার্ডরেল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, সেই সঙ্গে মহিলা পুলিশ থেকে সিভিল ড্রেসে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একটা আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে আমাদের ক্যামেরায় উঠে আসছে। এবং যে এই আমি এই বিষয় আমার আরেক এক প্রতিনিধি বিট্টু রয়েছে, বিট্টুকে বলবো এই বিষয়ে বাকি সে তথ্য তুলে ধরতে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রজ্ঞা যে বিষয়টা সামনে আসছে সেটা হলো সিএস কিছুক্ষণ আগেই কালীঘাটের বাড়িতে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে পৌঁছালেন। সিএস কিছুক্ষণ আগে তিনি নবান্নে ছিলেন এবং নবান্ন থেকে মূলত এই মেল যে চালাচালিটা সেটা সম্পন্ন করে যখন পজিটিভ একটা রেসপন্স আসবে সেই মুহূর্তে সিএস এলেন, এসে কালীঘাটের বাড়িতে প্রবেশ করলেন এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জাভেদ শামীম কিছুক্ষণ আগে তিনি প্রবেশ করলেন কালীঘাটের বাড়িতে। অর্থাৎ একে একে যারা আধিকারিকরা রয়েছেন তারা কালীঘাটের বাড়িতে এসেছেন মুখ্যমন্ত্রীর এবং তার পাশাপাশি প্রথমে এসছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডিজি রাজীব কুমার, তারাও এসে পৌঁছে গিয়েছেন এবং সামগ্রিকভাবে যেই কথোপকথন হয়েছে যে মেলের মাধ্যমে, সেটা সামগ্রিকভাবে উভয়ের মাধ্যমে, অর্থাৎ যখন সিএস এর সঙ্গে কথা চলছে যখন মেলের মাধ্যমে, সেই মেলের কপি মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হচ্ছিল যাতে করে কোনো রকম কোনো খাপ বা কোনো রকম কোনো জায়গা ছেড়ে না থাকে, যাতে মুখ্যমন্ত্রীর কাছে কোনো ইনফরমেশন যাতে কোনো ল্যাক না থাকে, সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই মূলত সিএস এর তরফে বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল এবং ডাক্তারদের যে দাবি, চিকিৎসকদের যে দাবি, সেই দাবি মোতাবেক মূলত মুখ্যমন্ত্রীর কাছে সেই বিষয়গুলো, ইনফরমেশনগুলো এসে পৌঁছাচ্ছিল। আমি এই মুহূর্তে দেখাচ্ছি যারা পুলিশের আধিকারিকরা রয়েছেন তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসে পৌঁছে গিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হলো, কিছুক্ষণ আগেই প্রজ্ঞা গোটা বিষয়টাকে দেখালো, তবুও একবার চাক্ষুষ করে যে এই একদম কালীঘাটের যে প্রবেশের মুখটা রয়েছে সেই চত্বরটাতেই এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে, কারণ যে জটিলতা বা যে জট দাঁড়া বেঁধেছে সেই জট যাতে কেটে যায় সেই বিষয়টার জন্যই প্রচুর সাধারণ মানুষও তারা এসছেন, তারা রয়েছেন রাস্তার বিভিন্ন ধারে। আমরা দেখতে পাচ্ছি ঠিক একই সঙ্গে যারা কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন তারাও এসে উপস্থিত হয়েছেন। এখন দেখার বিষয় এই যে মিটিংটা হয় সেই মিটিং থেকে কোনো ফলপ্রসূ কোনো বিষয় বেরিয়ে আসে কিনা, তার কারণ হচ্ছে মিনিটসের যে বিষয়টা সামনে আসছে সেটা লেখা হবে, কিন্তু ট্রান্সক্রিপ্ট সিগনেচার হওয়া, উভয় পক্ষের সিগনেচার হওয়া যে ট্রান্সক্রিপ্ট সেটা উভয় পক্ষের কাছে থাকবে। মূলত চিকিৎসকদের তরফে সেই বিষয়টাকে সামনে আনা হয়েছিল এবং সেই মতো করেই বৈঠকের যেই জায়গাটা, সেই জায়গাটা এগোচ্ছে আমরা যেটা জানতে পাচ্ছি। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই সেই মিটিং কার্যকর হবে। মিটিং সংক্রান্ত যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সমস্ত ব্যবস্থা ইতিমধ্যে গৃহীত হয়েছে। সিএম বাড়িতে বসে রয়েছেন, সিএস রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, আর মাত্র কিছু এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা সাংবাদিক বৈঠকে একদম আপনারা দেখেছেন আমাদের অধিক দিয়ে বারবার বিভিন্নভাবে মেল করে যাওয়ার আসার এই ঘটনা প্রবাহ দুদিন ধরে চলছে, রাত 3 দিন ধরে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সমস্ত কর্মবিরোধীদের সমস্ত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হলো আমরা সেই জায়গা থেকে আমরা প্রথম থেকে যে দাবিটা আমাদের ছিল সেই দাবিতে কিন্তু আমরা অনড় আছি এখনো, যে আমরা লাইন ধরে
এবং সেখানে আমরা আমাদের ওই অনর জায়গাটা দেখিয়েছিলাম, এটা আপনারা সবাই জানেন। সেটাও যেমন ঠিক, সেদিক দিয়ে আজকের আমাদের আবার মেল করা হয়েছে, আমরা সেই মেলের উত্তর দিয়েছি এবং আমরা আজকের যে জায়গাতে দাঁড়িয়েছি সেটা হলো আমরা দুদিক দিয়ে মিটিংটা আমরা চাই এবং সত্য যাতে বেরিয়ে আসে, এই জন্য আমরা কিছু পাই না। সেই জায়গাটা আমরা আজকের যে জায়গায় দাঁড়িয়েছি, আমাদের প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে আমরা যাব মাইনরস অফ দ্য মিটিং এর প্রত্যেকটা ওয়ার্ড ওখানে সুন্দর করে লেখা হবে এবং দুটো দিকের যারা মিটিং এ থাকবে সবার সিগনেচার থাকবে। এই জিনিসটা নিয়েই তবে আমরা আজকে ফিরব। বন্ধুগণ, আমরা প্রথম থেকে যে যুদ্ধটা করে আসছি, কোনোভাবে কেউ এটা মনে করবেন না যে সেই যুদ্ধ থেকে আমরা এক পাও পিছিয়ে আছি। আমরা কিন্তু সেই যুদ্ধে থাকবো, আছি এবং আমরা ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, করব। একটা জিনিস মনে রাখবেন, এক সেকেন্ড, একটা জিনিস মনে রাখবেন। ওনারা বলছেন তো যে আমাদের অনুতপ্ত বা আমরা এটা ছাড়া ঘুরছি না, আমাদের কোনো সদিচ্ছা নেই, আমরা মিটিং করতেই চাই না, আমরা আলোচনা করতে চাই না, কিন্তু এটা ভুল। আমরা বারবার ওনাদের দেখতে চাইছি ওনারা কতটা আমাদের সাথে কথা বলতে চান, কারণ আমরা জানি আমরা যে লড়াইটা লড়ছি সেটা সত্যের লড়াই, সেটা ন্যায় বিচারের লড়াই এবং সেই ন্যায় বিচারের লড়াই থেকে আমরা দেখতে চাই যে ওনারা এই ন্যায় বিচারের লড়াইকে কত দূর নিয়ে যেতে পারেন। সেই ন্যায় বিচারের লড়াইয়ে ডাক দিয়েই আমরা যাচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই আমাদের সাথে আছেন এবং আমরা কোনো সিদ্ধান্ত, কোন রকম কোন সিদ্ধান্ত ওখানে নেব না। এখানে এসে সবার সাথে কথা বলে আমরা সমস্ত সিদ্ধান্ত নেব। তাতে যদি আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয়, তীব্রতর হয়, তাহলে তাই হবে। We want justice. We demand justice. We want justice. We demand justice. We want justice. সঞ্জয় যাবো, সঞ্জয় যাবো। আমরা শোনাচ্ছিলাম সাংবাদিক বৈঠকে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, তারা বৈঠকে যাচ্ছেন এবং 5 দফা যে তাদের দাবি, সেই দাবি নিয়ে আলোচনা করবেন। যদি তাদের দাবি দেওয়া আলোচনা করে ঠিকভাবে তারা সন্তুষ্ট না হয়, তারা স্বাস্থ্য ভবনে আসবেন, স্বাস্থ্য ভবনে এসে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী কি পদক্ষেপ নেবেন সেই বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এক কথায় নিজেদের অবস্থান বারবার স্পষ্ট করে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, যে 5 দফা দাবি, অর্থাৎ সেই 5 দফা দাবি নিয়ে তারা আলোচনা করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করবেন এবং সেই আলোচনা যদি ফলপ্রসূ না হয়, সেই আলোচনা থেকে যদি সদর্থক কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে অবশ্যই এর পরবর্তী ক্ষেত্রে তারা কি পদক্ষেপ গ্রহণ করবেন তাও তারা স্পষ্ট করে দিচ্ছেন। অর্থাৎ এই যে লড়াই, এই লড়াই কিন্তু জারি থাকছে, এই লড়াই যে দীর্ঘদিন ধরে তারা করে আসছেন এবং একই সঙ্গে এই যে বৈঠক, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে গিয়ে যে বৈঠক, সেই বৈঠক নিয়ে অভয়ের বাবা কি বলছেন একবার শুনুন। একটার সময় মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের ডেকেছে, কি মনে হয়? বারবার শুভবুদ্ধির উদয় হোক এবং এই যে স্নায়ু যুদ্ধ চলছে শেষ হোক। আজকে বাচ্চাগুলো মানে আমার ছেলে মেয়ের মতনই, তারা আমার পাশে এসে দাঁড়িয়ে এরকম কষ্ট করছে আমাদের। আমরা লাইভ ছবি দেখানোর চেষ্টা করছি, যার বাসে করে তারা যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম কিঞ্জলের সঙ্গে, অনিকেতের সঙ্গে, সেই ফুটেজও আমি দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বীর যোদ্ধার মতো তারা বাসে উঠছেন এবং সাধারণ মানুষ তাদেরকে কার্যত সিএফ করতে এসেছেন। ছবি দেখানোর চেষ্টা করবো, স্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ। ওনারা তো বৈঠক করতে যাচ্ছেন, কি বলবেন? আশীর্বাদ করছেন? একদম আশীর্বাদ করছি যে আমরা জাস্টিস পাই, আমরা সবাই এই মুহূর্তে
দাঁড়িয়ে আশীর্বাদ করছে, আশীর্বাদ করছি। বীর যোদ্ধারা যখন যুদ্ধে যায় ঠিক সেই রকম আশীর্বাদ করা হচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সঞ্জয় নাইয়া ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন বৈঠকে, যারা যাচ্ছেন একের পর এক ছবি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। অনেকেই কথা বলছেন, অনেকেই কথা বলছেন না। কি মনে হচ্ছে আজকে সফলতা আসবে? আমরা আশা করছি সদর্থক আলোচনার জন্য আশা করছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো বাসের ভেতর অনিকেত মাহাতো থেকে শুরু করে কিঞ্জলরা প্রত্যেকেই রয়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে মোবাইলের টর্চ লাইট জ্বেলে কার্যত আশীর্বাদ করছেন যে এই যুদ্ধে যাওয়ার আগে যেন যুদ্ধ যেতে যায়। কি বলবেন? কার্যত যুদ্ধে যাওয়ার আগে আশীর্বাদ করছেন যোদ্ধাদের। এই মুহূর্তে বীর যোদ্ধাদের মতো তারা বাসে দাঁড়িয়ে রয়েছেন। আমি কি মনে হচ্ছে টাটা করছেন, একজন টাটা করছে, একজন টাটা করছেন, বলছেন। কি মনে হচ্ছে? এই মুহূর্তে বাসের ভেতরে আপনারা রয়েছেন, মানুষ আশীর্বাদ করছে, মানুষ গড ব্লেস ইউ বলছে, গড ব্লেস ইউ বলছে, গড ব্লেস ইউ বলছে। মানুষ আমাদের সাপোর্ট করছে, এরকমই সাপোর্ট করে যায়। এই মুহূর্তে মানুষের স্লোগান আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করি, আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ছবি দেখাবো, কিন্তু আমাদের প্রতিনিধি পিঙ্কিও রয়েছে। আমি পিঙ্কির কাছে যাওয়ার চেষ্টা করবো। পিঙ্কি এই মুহূর্তে কি ছবি সবাই বলেছে কথা। মুখ্যমন্ত্রী আমাদের কথা অবশ্যই শুনবেন এবং অ্যাকশন নেবেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি। পিঙ্কি সেই ছবি তুলে ধরছিল আমাদের অপর প্রতিনিধি। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। স্লোগান, মানুষের স্লোগান, বাসকে ঘিরে মানুষের স্লোগান এই মুহূর্তে চোখে পড়ার মতো। আমি ছবি দেখানোর চেষ্টা করছি সেই ছবি। দেখানোর চেষ্টা করবো বাসকে ঘিরে ধরে স্লোগান, বাসে যারা রয়েছে তাদেরকে কার্যত যোদ্ধার মতো আশীর্বাদ করছে। সমস্ত পূর্ব শর্ত ছেড়ে দিয়েই আমরা যাচ্ছি এবং সমস্ত পূর্ব শর্ত ছেড়ে আমরা আগের দিন কার্যত ঘাটঘাটটাকে ফিরে এসেছি। তাও অচল অবস্থা কাটানোর ব্যাপারে আমরা উদ্যোগী, তার জন্যই আমরা বৈঠকে যাচ্ছি। আমাদের দাবি মানবেন তবে আমাদের আন্দোলন উঠবে। এখন মানবেন না মানবেন, অচল অবস্থা কাটাবেন, সবটাই ওনার হাতে। এই বৈঠকের সময় আপনারা কি তিনটে স্লোগান কতজন যাচ্ছেন? আপনারা কতজন? আপাতত আমাদের সমস্ত কলেজের প্রতিনিধি নিয়ে সংখ্যাটা 30-এর বেশি। 30-এর বেশি, প্রায় 32 থেকে 35। সংখ্যাটা 30-এর বেশি। আগে কোন মেডিকেল কলেজ আছে? কোন মেডিকেল কলেজ আছে? গোটা রাজ্যের প্রায় সমস্ত মেডিকেল কলেজই আছে। আজকে দাঁড়িয়ে আমি দুটো জিনিস জিজ্ঞেস করবো। এই মুহূর্তে আমি দেখাবো একটি ছবি। যারা এখানে আছেন তারা হাত জোর করে প্রণাম করছেন। এই আলাদা একটা ছবি, মানুষের ভালোবাসা। এই যে মানুষের আশা ভরসা আমাদের প্রতি আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষের আশা ভরসা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা মনে করছি উনি পশ্চিমবাংলার সিএম, উনি তো কোনো রাজনৈতিক নেত্রী নয়। উনি পশ্চিমবাংলার এই যে জনতা দাঁড়িয়ে রয়েছে সকলের চিফ মিনিস্টার, সে তার সদিচ্ছা আছে বলে হয়তো তিনি ডেকে পাঠিয়েছেন। আমরা আমাদের 5 দফা দাবি ওনার সামনে রাখবো এবং এই জনমানুষের জন্য, এই জনস্বাস্থ্যের জন্যই উনি আমাদের দাবি মেনে নেবেন। সিকিউরিটির জন্য, এই জনমানুষের সিকিউরিটির জন্য উনি আমাদের দাবি মেনে নেবেন। সেই আশা রেখেই আমরা যাচ্ছি। আমরা ওখানে একা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ এই জনগণের দায়িত্ব আমাদের কাঁধে আছে। ওনার সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে ফিরে সবার সাথে আলোচনা করে তারপর আমাদের সিদ্ধান্ত আপনাদের সামনে রাখবো। মানুষের রিয়াকশন, মানুষ
মানুষের রিয়াকশন কি পাচ্ছেন? অনেকে এসে হাত মেলাচ্ছেন। আমরা মানুষের এই যে ভালোবাসা, এই ভালোবাসাকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। মানুষ আমাদের দাবিগুলোকে তারা বুঝতে পেরেছেন, তারা মনে করেছেন এগুলো তাদের দাবি, এটা জনগণের দাবি, জনস্বার্থের দাবি। এতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তারা যেভাবে আন্দোলনের পাশে থেকেছেন সবসময়, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। সেই জন্যই আমরা মানুষের দাবি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা মনে করি উনি মানুষের নেত্রী, উনি চিফ মিনিস্টার, উনি সকলের চিফ মিনিস্টার, সবার, যে কোনো পলিটিক্যাল রং নেই, উনি সকলের চিফ মিনিস্টার। তাই আমাদের যে 5 দফা দাবি, এই দাবি উনি মেনে নেবেন এবং তারপরে উনি মেনে নেওয়ার পর বা উনি যা হবে সেই কথা আমরা এখানে এসে জানাবো, জনগণকে জানাবো এবং তারা যে সিদ্ধান্ত দেবেন তা আমরা নতমস্তকে মেনে নিয়ে তারপরে আমাদের সিদ্ধান্ত দেবো। আমরা যে কজন আগের দিন গেছিলাম তারাই যাচ্ছি, আমরা যে কজন গেছিলাম সে কজনই যাচ্ছি। সংখ্যাটা অ্যাপ্রক্স এক্স্যাক্টলি মানুষ তো আশীর্বাদ করছে, মানুষ আশীর্বাদ করছে। একদমই ওনারা যে আশীর্বাদ করছেন সেটা আমাদের পাথেও, সেই অনুযায়ী আমরা যেটুকু দায়িত্ব নিয়েছি আমরা সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব এবং এটুকু বলতে পারি কোনো সিদ্ধান্ত আমরা ওখানে নেব না, আমরা ওখানে কোনো কম্প্রোমাইজ বা কোনো নেগোসিয়েশন করতে যাচ্ছি না। আমরা যে 5 দফা দাবি নিয়েছি সেই 5 দফা দাবি নিয়েই আমরা আলোচনা করব এবং যার যা রেজিগনেশন আমাদের চাই সেই রেজিগনেশন নিয়েই আমরা ফিরব। যদি না দেন বা যদি কোনো রকম কোনো আশাপ্রদ উনি করতে না পারেন, আমাদের এই অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন যেরকম চলছিল সেরকম চলবে এবং ভবিষ্যতে এই যে বিপুল জনতা দেখতে পাচ্ছেন যে আশীর্বাদ আমাদের দিচ্ছে, এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। যতজন আগের দিন যাচ্ছিলাম ঠিক ততজনই আছে, এক্সাক্ট নাম্বার আমার মনে নেই। এই মুহূর্তে আমরা কথা বললাম, তারা পরিষ্কার জানিয়ে দিলেন যেমন তারা গিয়েছিলেন সেভাবেই যাচ্ছেন। সাধারণ মানুষ কি বলছেন আমি কথা বলার চেষ্টা করি, কি বলবেন? কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস, এর বাইরে আর আমাদের কোনো ডিমান্ড নেই, আর কোনো কথা নেই। আমরা এতদিন পর্যন্ত আমরা জাস্টিসের জন্য যে আন্দোলন চালিয়ে যাচ্ছি, যতদিন না প্রপার জাস্টিস পাচ্ছি এই আন্দোলন চলছে, এই আন্দোলন এভাবেই চলবে এবং ডাক্তারদের সঙ্গে, আরজিকরের সঙ্গে, সমস্ত মেডিকেল যারা রয়েছে তাদের সকলের সঙ্গে, সমস্ত আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে আমরা আছি, সেই শব্দে থাকবো। এই মুহূর্তে সঞ্জয় যদি বাসের সামনেটা দেখায়, মানুষ পুরো ভিড় করে রয়েছেন, স্লোগান দিচ্ছেন আর কনভয় রেডি, কনভয় রেডি। ছবি দেখানোর চেষ্টা করবো, 8 থেকে 80 প্রত্যেকে এসে বসে রয়েছেন, বাস রেডি। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, মানুষ পুরো বাস ঘিরে ধরে দাঁড়িয়ে রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, একের পর এক নেতৃত্ব বাসের ভেতরে ছবি দেখানোর চেষ্টা করি, সেই ছবি গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। তারা এই মুহূর্তে তৈরি, সরাসরি তারা পৌঁছে যাবেন। এই মুহূর্তে বাসের স্টার্ট দেওয়া আছে, বাসের স্টার্ট দিয়ে দেওয়া হয়েছে, কনভয় রেডি, কনভয় রেডি, সেই ছবি দেখানোর চেষ্টা করবো। বাসের স্টার্ট দেওয়া হচ্ছে, কনভয় রেডি। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কনভয় রেডি করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে কনভয়ের প্রথম গাড়ি, ছবি দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে কনভয়ের প্রথম গাড়ি, সিগন্যাল দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই কনভয় আস্তে আস্তে বেরোবে। এই কনভয়ের পেছনে একটা গাড়ির পেছনে রয়েছে বাস, ছবি দেখানোর চেষ্টা করবো। এই বাসও স্টার্ট দিয়ে দেওয়া হয়েছে, ছবি দেখানোর চেষ্টা করি। এই বাস এবং এই কনভয় আস্তে আস্তে এগিয়ে যাবে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিকে। এই মুহূর্তে এই কনভয় এগোচ্ছে, প্রথম ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। মানুষের ভরসার এইটা কনভয়, গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ এই কনভয়টার দিকে এই মুহূর্তে নজর রেখেছে। এই কনভয় পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী আজ কি বলেন, কি বৈঠক হয়, প্রতিটা ছবি, সব খবর, সব ছবি সবার আগে রিপাবলিক বাংলা আমরা তুলে ধরবো। মানুষের উচ্চাসটা দেখানোর চেষ্টা করবো, তাদের নিজস্ব ফোন অন করে, সেলফি ক্যামেরা অন করে, কেউ টর্চ লাইট জ্বালিয়ে এই মুহূর্তে উলুধ্বনি পড়ছে, উলুধ্বনি পড়ছে, উলুধ্বনি পড়ছে। ছবি দেখানোর চেষ্টা করি, সঞ্জয় দেখাবে, উলুধ্বনি পড়ছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, উলুধ্বনি দিচ্ছেন কেন? আমরা চাই এতদিন ধরে যে ওরা সিদ্ধারা সোজা রেখেছে, অন্যায়ের সাথে আপোষ না করে অভয়ের বিচার হোক। উৎসব, আমাদের উৎসব। কার্যত তারা এই মুহূর্তে কার্যত যুদ্ধে যাওয়ার মতো মানুষের আবেগ, গোটা রাজ্যবাসীর আবেগ এই মুহূর্তে হিউম্যান চেন করে দেওয়া হয়েছে। সঞ্জয় দেখো, হিউম্যান চেন করে দেওয়া হয়েছে মানুষের পক্ষ থেকে। এ যেন একটা যুদ্ধ, জয়ের আগে যুদ্ধ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো,
যুদ্ধের আগেই কার্যত যুদ্ধ জয়। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, কনভয়ের ছবি সঞ্জয় নাইয়া দেখাবে। বিধাননগর পুলিশের যে অফিসাররা রয়েছেন এই মুহূর্তে কনভয় রেডি, ছবি দেখানোর চেষ্টা করবো। অফিসাররা সামনেই রয়েছেন, এই মুহূর্তে সেই ছবি গাড়িতে উঠছেন, কনভয় নিয়ে সোজা এগিয়ে যাবেন। এই মুহূর্তে সেই ছবি সঞ্জয় নাইয়া দেখাচ্ছে। আর এই মুহূর্তে মানব চেন, হিউম্যান চেন করে দেওয়া হচ্ছে। এই ছবিটা, এই বাস এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা কালীঘাটের ছবিটাও দেখাবো, বিট্টু দেখাবে। এই মুহূর্তে ছবিটা দেখায় যে আস্তে আস্তে বাস এগোচ্ছে, স্লোগান বাড়ছে, কনভয়ের গাড়ি এগোচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করবো। স্লোগান উঠছে, উলুধ্বনি উঠছে, সেই ছবি সঞ্জয় নাইয়া তুলে ধরছে। এই মুহূর্তে কনভয় আর সঙ্গে গাড়ি। সঞ্জয় জুম করে একটু দেখাও বাসের মধ্যে এখন হচ্ছেটা কি। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। সঞ্জয় নাইয়া আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে দেখাচ্ছে বাসের মধ্যে নেতৃত্বরা উঠে গিয়েছে, জুনিয়র ডাক্তাররা। বাস এই মুহূর্তে কনভয়ের গাড়িটা কিছুটা পিছিয়ে দেওয়া হচ্ছে, গ্যাপ কমানো হচ্ছে, বাসের থেকে কনভয়ের গাড়ির গ্যাপ কমানো হচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করি। একটা টান উত্তেজনা, মানুষ দাঁড়িয়ে রয়েছে। কি বলবেন দাদা, হচ্ছে নাকি? কি হচ্ছে? আমরা এই হিউম্যান চেন করে দাঁড়িয়ে রয়েছেন মানুষ, সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে। দাদা কি বলবেন? আমরা এই আরজিকর কাণ্ডের বিচার চাই এবং কি মনে হচ্ছে আজকে বৈঠক হবে? আজকে বৈঠক অবশ্যই হবে। এই মুহূর্তে টান উত্তেজনা। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো বিধাননগর পুলিশের তরফ থেকে। দাদা কনভয় রেডি, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। যারা সাধারণ মানুষ কি বলছেন আমি কথা বলি, কি মনে হয় আজকে বৈঠকটা হবে? আজকের বৈঠক তো হবেই, তবে একটা কথা যেটা মনে হয় আমার, সেটা হচ্ছে এই বীররা যখন গেছে তখন নিশ্চয়ই ভালো কিছু খবর নিয়ে আসবে। যারা যখন ওনারা যাচ্ছেন আপনারা উলুধ্বনি দিচ্ছেন, শাঁখ বাজাচ্ছেন, একদম মানে যুদ্ধের আগে যুদ্ধ। কারণ যখন যুদ্ধে যায় তখন কিন্তু শাঁখ বাজানো হয়, উলুধ্বনি দেওয়া হয়। এদেরকে সেই হিসাবে, বীর হিসাবে আমরা প্রত্যেকে দেখছি। আজকে নিশ্চয়ই ভালো কিছু হবে। আমরা যাত্রীরা হাততালি দিচ্ছেন, বাংলার মানুষ দেখানোর চেষ্টা করবো। অফিস যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন, কি বলবেন? আমি কথা বলার চেষ্টা করবো। যারা রয়েছেন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি। যারা রয়েছেন দাদা কি বলবেন? উই ওয়ান্ট জাস্টিস। এই মুহূর্তে তো কনভয় এগিয়ে যাচ্ছে, কি মনে হচ্ছে? উলুধ্বনি পড়ছে, শাঁখ বাজছে। আজকে কিছু একটা হওয়া প্রয়োজন আছে, অনেক দিন হয়ে গেছে। এই মুহূর্তে আমি কালীঘাটে সরাসরি যাওয়ার চেষ্টা করবো। বিট্টু তুমি যেখানে রয়েছো কিছুক্ষণের মধ্যে এই কনভয় পৌঁছে যাবে, কি তৎপরতা বিট্টু? দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা দেখাবো, প্রথমত যে জিনিসগুলো নিয়ে এখনো দ্বন্দ্ব কাটছে না সেটা হচ্ছে স্টেনোগ্রাফার। দুজন স্টেনোগ্রাফার থাকার যেই কথাটা সেটা চিকিৎসকদের তরফে বলা হয়েছে। এখন দেখার বিষয় সরকারের তরফে সেই স্টেনোগ্রাফার দেওয়া হয় কিনা, সেই অনুমতি দেওয়া হয় কিনা। আমি একবার পুলিশের ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছি পুরো সম্পূর্ণভাবে রবি যেটা ছবিটা দেখাচ্ছে, সম্পূর্ণভাবে কালীঘাটের যে প্রবেশ মোড়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির যে প্রবেশের রাস্তাটা, সেই জায়গাতে পুলিশের যেই মোতায়েন সংখ্যা সেটা ক্রমে বাড়ছে। তার কারণ হচ্ছে ইতিমধ্যে কনভয় শুরু হয়ে গিয়েছে, যেটা আমরা জানতে পারছি। চিকিৎসকরা আসছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর মানুষ, সাধারণ মানুষ তারাও ভিড় করেছেন। আমি একবার একটু আপনার কাছে যাব, হাতে আপনার একটি চিকিৎসকের রয়েছে। আপনি আজকে এই মিটিংটার জন্য অপেক্ষা করছেন, কালীঘাটের বাড়িতে সামনে এসেছেন, কি বলবেন? একদম, আমি কিন্তু পেশেন্ট, আমি একজন ক্যান্সার পেশেন্ট, কিন্তু আমি ডাক্তারদের হয়ে লড়তে এসেছি। আমি এইটা কিছুতেই মেনে নিতে পারছি না। এত ডাক্তারদের প্রতি এত অবিচার, এত অনাচার, এগুলো মেনে নেওয়া যাচ্ছে না। আমরা জাস্টিস চাই, জাস্টিস পেতেই হবে। একটা মেয়ের প্রতি যেরকম অনাচার করা হয়েছে, এরকমভাবে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। আজকের মনে করছেন কি আজকে যে বৈঠকটা হবে একটা সম্ভাবনা দানা বেঁধেছে, সেটা সাকসেসফুল হতে পারে? আপনি কি মনে করছেন? আমার তো মনে হচ্ছে লাইভ স্ট্রিমিং ছাড়া এটা করা উচিত না। ভেতরে কি পাল্টে যাবে কেউ জানে না, ভেতরে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। মানে আশঙ্কা প্রকাশ করছেন এটা? হ্যাঁ, আশঙ্কা অবশ্যই করছি। খুব ইম্পর্টেন্ট, একজন পেশেন্ট, তিনি ক্যান্সার পেশেন্ট, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। চিকিৎসকরা আসবেন, কিভাবে মিটিং হবে সেটা দেখার জন্য, কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করছেন ভিডিওগ্রাফি না হলে সেই তথ্য হয়তো বা বয়ান সমস্ত কিছু বদলেও যেতে পারে। আপনি এমনটা আশঙ্কা প্রকাশ করছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়ে? হ্যাঁ, কিছু করার নেই। আমি তো আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমার কিছু করার নেই। আমরা এখন ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছি, রাস্তায় বেরোতে পারছি না। আমার মেয়েও একজন ডাক্তার, কিন্তু আমি রাস্তায় বেরোতে পারছি না, আমার মেয়েকেও বের করতে পারছি না। এরকম মেয়ে যে হসপিটালে যাবে আমি না করছি, তুই যাস না, নাইট ডিউটি করিস না। আমিও রাত্রিবেলা বেরোতে ভয় পাচ্ছি, কিন্তু এখন আমার মনের জোর এসে গেছে। আমি মনের জোরে চলছি। আমি পেশেন্ট হতে পারি, কিন্তু আমি মনের জোরে চলছি। এই মুহূর্তে দাঁড়িয়ে একজন ক্যান্সার পেশেন্ট
তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। তিনি অপেক্ষা করছেন কি ফলাফল বেরিয়ে আসে তার, কারণ আজকের এই মিটিংয়ের দিকে তাকিয়ে সাধারণ মানুষ অর্থাৎ আম আদমি থেকে শুরু করে পলিটিশিয়ানরা এবং সামগ্রিকভাবে রাজ্যের মানুষ যারা প্রতীক্ষা করছেন যে এর সুরাহা কী করে বেরিয়ে আসে, কী করে অচলাবস্থা কাটানো যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে যে যারা সাধারণ মানুষ তাদের তরফে বলা হচ্ছে যদি ভিডিওগ্রাফি না হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তথ্যের পরিবর্তন বা যেই কথাবার্তা হবে সেগুলোর একটা পরিবর্তন ঘটার আশঙ্কা থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যে চিকিৎসকদের যে বাস এখানে এসে পৌঁছাবে তার জন্য পুলিশের তরফে যা যা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার আমি একবার দেখাবো। প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং প্রচুর সাধারণ মানুষ তারা অপেক্ষা করছেন লাগাতার। আমি যদি একের পর এক ছবি দেখতে পারি, প্রচুর মানুষ সামনে দাঁড়িয়ে রয়েছেন। একজন এই মুহূর্তে রিপাবলিক বাংলার সামনে কার্যত যে বয়ান পেশ করলেন, স্বাভাবিকভাবেই সকলে চিন্তিত এবং সকলেই চাইছে বিচার আসুক, বিচার হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষের এই উপস্থিতি কার্যত আজকের এই মিটিংয়ের যে গুরুত্ব সেটা বারবার বুঝিয়ে দিচ্ছে। সবচেয়ে বড় কথা, স্টেনোগ্রাফার রাখার যে প্রসঙ্গটা সেটা নিয়ে একটা জটিলতা এখনও থেকে যাচ্ছে, অর্থাৎ রিস্ক ফ্যাক্টর যেটা বলা হয় সেটা স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত অব্যাহত, কিন্তু একটা সুরাহাও বেরিয়ে আসতে পারে এমনটা মনে করছেন চিকিৎসকরা। সেই কারণে তারা আজকে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তারা দেখা করবেন বলে। তারা পরপর যে 3টি দাবি পেশ করেছিলেন তার মধ্যে একটি দাবি মেনে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে মিনিট নথিভুক্ত করা, উভয় পক্ষের সই থাকবে এবং তার পাশাপাশি যে স্ক্রিপ্টটা রয়েছে সমস্ত স্ক্রিপ্টটাই উভয় পক্ষের হাতেই যাতে সব সময় থাকে বা দেওয়া হয় বৈঠকের পরে, সেই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে সরকার পক্ষকে। ইতিমধ্যে সিএস তার পাশাপাশি ডিজি, অন্যদিকে দাঁড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী, তারা এসে পৌঁছে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন আর কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকদের বাস এসে পৌঁছাবে। এখন দেখার বিষয় সমাধান সূত্র আজকে বেরিয়ে আসে কিনা। সত্যি একদমই বিট্টু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানকার ছবিও আমি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে কনভয়ের যে স্কট তা কিন্তু রেডি, পাইলট কার রেডি। যে কোনো সময় এই পাইলট ছেড়ে সরাসরি এই বাস চলে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিটিং স্থল সেখানে কিন্তু চলে যাবে। এবং যারা যাচ্ছেন, জুনিয়র চিকিৎসকরা যারা যাচ্ছেন তারা বলছেন যে এই কালীঘাটে কোনো সিদ্ধান্ত নয়, যা সিদ্ধান্ত হবে এখানে এসে হবে, মানুষের সামনে হবে, মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হবে। এই মুহূর্তে সেই ছবিটা গোটা বাংলার মানুষ কার্যত যুদ্ধে যাওয়ার আগে বীরেদের যেমন বরণ করে নেয় উলুধ্বনি, শঙ্করধ্বনি, স্লোগানে, এই মুহূর্তে আবারও উলুধ্বনি, আবারও গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন এই লড়াইটা শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের নয়, গোটা বাংলার মানুষ এই লড়াইটা লড়ছে এবং চোখে চোখ রেখে বলছেন এই লড়াইটা চলবে। গোটা দেশের লড়াই, গোটা রাজ্যের লড়াই, প্রতিটা মানুষের লড়াই এবং সেই লড়াইটা বুক চুকিয়ে চোখে চোখ রেখে লড়ছেন। তারা উলুধ্বনি দিচ্ছেন, তারা শঙ্করধ্বনি দিচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা বলছেন লড়াইটা হবে চোখে চোখ রেখে। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কনভয় রেডি, যে কোনো সময় কনভয় বেরিয়ে যাবে এখান থেকে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, কনভয়ের ছবি দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে সঞ্জয় নাইয়া, সেই ছবি দেখাচ্ছে। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি, এই মুহূর্তে আরো একবার সঞ্জয়কে বলবো ছবিটা দেখাতে। এই মুহূর্তে আরো একবার বলবো ছবি দেখাতে, সঞ্জয় নাইয়া সেই ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে আরো একবার বলবো সঞ্জয় নাইয়াকে সেই ছবি দেখাতে, উলুধ্বনি পড়ছে। লাইট ধরছে না, তুই যে চাইছি না লাইটের এই মুহূর্তে আরো একবার উলুধ্বনি ছবি দেখানোর চেষ্টা করবো।
মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে, স্লোগান দিয়ে এই যোদ্ধাদের কার্যত বরণ করে নেওয়া হচ্ছে। তারা এগিয়ে চলেছেন এই মুহূর্তে কালীঘাটের দিকে তারা এগিয়ে যাবেন। কনভয় কখন ছাড়বে তা এখনো পরিষ্কার নয়। আমাদের মনে করা হচ্ছিল যে কিছুক্ষণের মধ্যেই কনভয় ছাড়া হবে, কিন্তু না, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কনভয় ছাড়ছে, ছবি দেখানোর চেষ্টা করবো। কনভয় এই মুহূর্তে ছাড়া হচ্ছে, গাড়ি এগিয়ে চলেছে এই মুহূর্তে। যে কনভয়ের গাড়ি, সেই গাড়ি এগিয়ে চলেছে। আইপিএস পদমর্যাদার অফিসাররা নেতৃত্ব দিচ্ছেন কনভয় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই ছবি দেখানোর চেষ্টা করি। এই বাসে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসক কি মনে হচ্ছে আজকে জয় আসবে? আমরা আশাবাদী আছি। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা আশাবাদী, তারা বলছেন জয় আসবে। এই মুহূর্তে সেই ছবি কনভয় এগিয়ে চলেছে। এই মুহূর্তে সেই ছবি সঞ্জয় নাইয়া এক্সক্লুসিভলি তুলে ধরছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, সেই ছবি রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে কনভয় চলে গেল, মানুষ উলুধ্বনি দিচ্ছে। আর এই বিষয় নিয়ে অভিনেতা দেব তিনি ঠিক কি বলছেন আমরা শোনানোর চেষ্টা করব, শুনবো। বাংলার প্রত্যেকটা মানুষ এবারে তাকিয়ে আছে আন্দোলনটা এবারে শেষ হোক এবং দোষীরা যেন শাস্তি পায়। এইটার জন্য দুটো দল বলছে, একটা ডাক্তারের পক্ষ, একটা রাজ্য সরকারের পক্ষ, দুজনকে কোথাও একটা মধ্যস্থ আসতে হবে এবং এই আন্দোলনটা যেন শেষ হয় এবং দোষী যারা আছে তার ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কালীঘাটের পথে জুনিয়র চিকিৎসকরা এবং তারা যখন যাচ্ছেন, যখন কনভয় করে নিয়ে যাওয়া হচ্ছে, তার আগে মানুষের সমর্থনটা, মানুষের একত্রিত হওয়ার ছবিটা আমরা দেখতে পেয়েছি। একদিকে যখন বৈঠকে যাওয়া হচ্ছে, অনেকেই আশা করছেন বৈঠক থেকে যদি ফলপ্রসূ কিছু বেরিয়ে আসে, আর অপরদিকে এই অভয়াকাণ্ড নিয়ে মিঠুন চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন একবার। উৎসবের আমি এগেনস্টে নই, আমি উৎসবের বিপক্ষে নেই, কিন্তু উৎসব প্রত্যেক বছরই হবে, দুর্গা মা প্রত্যেক বছরে আসবে, কিন্তু অভয়া দুবার আসবে না। অভয়া তার মায়ের কোল, বাবার কোল ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু যায়নি। আমরা ওকে যেতে দেব না, আমরা বাঁচিয়ে রাখবো, আমাদের ভালোবাসা দিয়ে হবে অভয়াকে বাঁচিয়ে রাখবো। শুনলাম মিঠুন চক্রবর্তীর বক্তব্য। তিনি খুব স্পষ্টভাবে বলেন উৎসবের সমর্থনে তিনি, উৎসব বারবার হবে, মা দুর্গা বারবার আসবে, কিন্তু অভয়া আর ফিরবে না। আর এই অভয়ার দাবিতেই লাগাতার জারি প্রতিবাদ। আজ ফের বৈঠক এবং কালীঘাটেই বৈঠক, অন্যান্য কোনো প্রশাসনিক জায়গায় বৈঠক না হয় কালীঘাটেই বৈঠক। সেই কালীঘাটে বৈঠকের পথে চিকিৎসক পড়ুয়ারা কনভয় করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই প্রথম এবং এক্সক্লুসিভ ছবি আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে কালীঘাট চত্বরেরও ছবিটা আমরা আপনাদেরকে লাগাতার দেখাচ্ছি, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে আর সমস্ত প্রশাসনিক স্তরের অধিকর্তারা সেখানে উপস্থিত হয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং সেখানে কিছু মানুষ উপস্থিত হয়েছেন, তারাও চাইছেন সঠিক বিচার হোক। কেউ কেউ বলছেন লাইভ স্ট্রিমিং ছাড়া আলোচনা করাই উচিত না, না জানি কি হবে সেখানে। এটা কোন জায়গায়? এটা এই মুহূর্তে চিংড়িঘাটা ক্রস করছে এই মুহূর্তে চিকিৎসকদের কনভয়, এবং সেই কনভয়তে যেমনটা তারা জানাচ্ছেন 30 লাগাতার নজর রাখো, আমরাও আছি তোমার সঙ্গে। আপাতত ধন্যবাদ তোমায়।